অপরা একাদশীতে উপোস করে যদি কেউ শ্রী বিষ্ণু পূজা করে, তাহলে সর্বপাপ মুক্ত হয়ে তার গতি বিষ্ণুলোকে হয়। এই ব্রত কথা শ্রবণ এবং পাঠ করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শ্রী অপরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহপূর্বক তা বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী ব্রত অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে থাকে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষবিদের মিথ্যা গণন এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে থাকে। কিন্তু যদি এই সমস্ত ব্যক্তিরাও যদি এই অপরা একাদশী ব্রত পালন করে, তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে, তাহলে সে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে থাকে। মকর রাশিতে সূর্যস্থানে অবস্থানকালে মাঘ মাসে প্রয়াণ স্নানে যে ফল লাভ হয়, কিংবা শিবরাত্রিতে কাশীধামে প্রবেশ করলে যে পুণ্য ফল লাভ হয়, কিংবা গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, এই অপরা একাদশী পালনে সেই একই পুণ্য ফল লাভ হয়। তাছাড়া সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানকালে গৌতম নদীতে স্নান, কুম্ভে কেদারনাথ দর্শন, বদ্রিকাশ্রম যাত্রা এবং বদ্রীনারায়ণ সেবায়, কিংবা সূর্যগ্রহণ, কুরুক্ষেত্রে স্নান, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই একটি মাত্র অপরা একাদশী ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ব্রতের ফল লাভ হয়। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠারস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তার জন্ম মৃত্যু কেবল সার হয়ে থাকে। অপরা একাদশীতে উপবাস করে শ্রী বিষ্ণুর পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। অপরা একাদশীতে উপোস করে যদি কেউ শ্রী বিষ্ণু পূজা করে, তাহলে সর্বপাপ মুক্ত হয়ে তার গতি বিষ্ণুলোকে হয়। এই ব্রত কথা শ্রবণ এবং পাঠ করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ইতি অপরা একাদশী ব্রত মাহাত্ম্য সমাপ্তম।